মাই ব্যাক টু চ্যানেল পূর্ণিমা বলে সবাই কেমন আছে? সবাই অনেক ভালো আছে, আমি তো অনেক ভালো আছি। দ্বিতীয়ত ভিডিওটা এখন করলাম, আমার ফেসবুকে 50K হয়ে গেছে, তোমাদেরকে দেখানো দাঁড়াও। আর আমি কিন্তু স্টেশনে আছি, স্টেশনে বসেই ভিডিওটা করছি। আমি বাড়ি যাওয়ার পথে পড়তে আসছিলাম, পড়তে এসেই ভিডিওটা করলাম, যে ভাবলাম যে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। দেখাই আমার 50K হয়ে গেছে কমপ্লিট। তোমাদের ভালোবাসার জন্য আমি 50K পেরেছি, চেষ্টা করতে আরও সফলতা পাই। আর দ্বিতীয়ত এখন ট্রেন আসবে, বাড়িতে যাব, দুপুরবেলা দেখি কোনো একটা কিছু একটা করবো, এটা শিওর 100 কিছু একটা করার সম্ভাবনা আছে, যদি পারি তো করবো। আর ভাই ওদের সবাইকেই ডাকবো। আর 50K হয়ে গেছে, করবো না এটা মানে নয়, করতে হবে আমাকে। দেখা যাক কতটুকু করতে পারি কি পারি না, অবশ্যই চেষ্টা করবো। আর আমার ট্রেন অলরেডি ওই পাশে ঢুকে গেছে, আমি এরকম ওই ট্রেনে উঠে বাড়িতে যাবো। আর আমি কিন্তু গোবরডাঙ্গা আসছিলাম, আমার তো যাই যে তোমাদেরকে ভিডিও করবো। আমার মুখের চেহারা তো দেখে বুঝতে পারছো, পুরো ফ্যাকাশ হয়ে গেছে। আমার মুখের অবস্থা কি অবস্থা জানি না, আর সামনে তো ভোট চলে আসছে, আর আমার মুখের কি অবস্থা দেখো, ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি বাড়ি পেয়েছি প্রাইভেট পড়ে, দেখলাম তখন যে আমি স্টেশনে ছিলাম, ট্রেনে উঠছিলাম, তাই এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মাঠে নেমে যাবো। মাঠে গিয়ে আমাদের মাঠ আছে আজকে, তা এখন তো 4টে বাজে, আমার এখন 4টে পেরিয়ে যাবো। আর রাত্রেবেলা কিছু টুকটাক জিনিসপাতি আছে কিনার, তাই কিনতে যাব। আর ক্যাফে যাব, আর আমার 50K হয়ে গেছে, সেলিব্রেট করতে যাব। ভাই ওদের সবাইকে ফোন করবো, যদি আসে তো আসে, নাহলে আমি একা একা করবো। একা একাই যখন ফেসবুকে আমি এত দূর আসতে পেরেছি, কারো সাপোর্ট ছাড়া, কারো হেল্প ছাড়া, কারো ক্যামেরাম্যান ধরা ছাড়া, সবকিছু যখন একা একা আসতে পেরেছি, তাহলে নিশ্চিত আমি একা একাও সেলিব্রেটও করতে পারবো। আশা করি আমি পারবো, ভগবান যখন আমাকে এত দূর আনছে। আর আমি অবশ্যই পারবো। বাড়িতে যাই, বাবাকে তো আজকে একটু দেখাবো তোমাদেরকে। ওকে, আজকে 10 তারিখ, আমার জীবনের সবথেকে বড় স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আর দ্বিতীয়ত তোমাদের ভালোবাসায় আমি চাই যে তোমরা আমাকে আরও 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 ভালোবাসো, ঠিক আছে? আজকে আমি সত্যিই সত্যি বলছি, আজকে কিছু একটা সারপ্রাইজ হবে, জানি না, দেখা যাক। বাজারে যাই তারপর। দেখো আমি রেডি হয়ে কিন্তু বাজারে চলে গেছিলাম, চলে গিয়ে কেক কিনতে হবে। তা আমি আমার বন্ধুদের জন্য ওয়েট করছিলাম, এলাকায় একটাও তো খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে? রাস্তার মাঝখানে স্থানটা ক্যাফে গেছিলাম, আমি মানে ক্যাফে টাইপের আমার বন্ধুদের খুঁজতে, তো ওখানেই পেলাম না, ঠিক আছে? ওরা আমাকে বলছে কি পার্টি দিবি না, পার্টি দিবি না। আমি বলছি কিসের পার্টি, তোর তো 50K হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ অবশ্যই দেবো। তারপর আমি সোনার দোকানে চলে গেলাম নাকেরটা পরার জন্য, বাট নাকেরটা আমি নিয়েছি, একটা রিসেন্ট নাকের নিয়েছি, তো সেটা নাকের পরার জন্য চলে গেলাম। তা আমার নাকেরটাকে তোমাকে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। আর আমি পরতে পারছিলাম না নাকেরটাকে নেওয়ার পর, তারপরে আমি বললাম যে কাকু আমাকে একটু পরিয়ে দাও না, বাট সে আমাকে পরিয়ে দিয়েছিল। আর আমার খুব ব্যথা করছিল, খুব এত ব্যথা করছিল না বলার মধ্যে না। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম নাকেরটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখান থেকে বেরিয়ে আমাকে ফোন করলো, আমি একটু ফোনে কথা বলতে বলতে কেকের দোকানের দিকে রওনা দিয়েছি, যে হ্যাঁ আমার কেক আনতে যেতে হবে, নাহলে একটু না করলে হবে না। তারপর আমাদের মানে বাজারে একটা ভালো একটা কেকের দোকান আছে, এখানে কেকটা খেতে অসাধারণ, মানে খুব ভালো বানায়। আর আমার ফেসবুকে তেমন মানে আমার সত্যি কথা বলতে কি, আমি নর্মাল ভিডিও করি সব, তোমার জন্য এতটা পপুলার আমি নই। আমি যতটুকু আমার সামর্থ্য ততটুকু আমি চেষ্টা করি, ঠিক আছে? আর আমি কেকে ফেসবুকে অর্ডার করে কেক বানাতে পারিনি, সময় পাইনি। আমি টিউশন পড়তে যাই, তারপরে দ্বিতীয়ত আমি মাঠ করছি পুলিশের চাকরির জন্য। জানি না কপালে আছে কিনা, তার জন্য তারপরে ভাবলাম যে না, এই কেকটা দিয়েই করি, এখানে ফেসবুক লেখা 50K দিয়ে দিই, তাহলে তো মামলাটা তাকে ওটা করতে হবে, আমার এমন মানে নেই, ঠিক আছে? তার জন্য আমি এটাই করে নিই। এটা থেকে যতটুকু, এর পরে যখন আমার 100K হয়ে যাবে, তখন আমি ভগবানের ইচ্ছা আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আমাকে তোমরা দয়া করে প্লিজ সাপোর্ট করো। আর এখান থেকে দেখো আমাকে দেখাচ্ছিল লেখাটা যে হয়েছে, আমি যে হ্যাঁ চলবে আপাতত, এর পরের বার এর থেকে বেশি করবো, ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে এর থেকে বেশি করবো। আর এখানে আমি টাকাটা পে করছিলাম অনলাইনে, বাট আমার কাছে ক্যাশ ছিল না, তার জন্য আমি ভাবলাম যে অনলাইনে পেটা করি, তার জন্য অনলাইনে পেটা করে দিয়েছি। আর আমার টাকাটা যখন চলে যায় আমার কত কষ্ট হচ্ছিল। আর কেকটার দাম কিন্তু 280 টাকা নিয়েছিল। আর আমার সত্যি কথা কি, আমার এই প্রায়
একটু কষ্টের সময় যাচ্ছে, ইদানিং আমার প্রচন্ড ভাঙা দেখো আমার কেকটা কিন্তু কেনা হয়ে গেছে, আর এখন একটু ভাবলাম যে চিকেন ঘুগনি খাবো, খেতে ইচ্ছা করছিল। আর আমার এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাবো একটু ম্যাকোতে গিয়ে এটা কেটে তারপর টুকটাক জিনিসপাতি কেনাকাটা আছে, ওগুলো কিনে বাড়িতে যাবো। আর দেখো এটা আমার নাকের নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার সত্যি কথা কি 50টা হয়ে গেছে, তার জন্য আমি অনেক খুশি, বলার মধ্যে নয়। দ্বিতীয়ত তোমরা আমাকে আরও একটু সাপোর্ট করো, ঠিক আছে? এটা ভিডিওটা পরে আমার আওয়াজ যাচ্ছে না তোমাদের কাছে। এটা তো দরকার হবে না, কেটাকে কেটে দিয়েছি। ফেসবুকে 50 কেক হয়ে গেছে। এখানে দেখো আমি কেকটা বের করে আমি একটু ভিডিও করছিলাম। দেখো এখানে ফেসবুক মানে FRB দেওয়া, ঠিক আছে? তার 50K দেওয়া, মানে এখানে ফেসবুকে আমার 50K হয়ে গেছে, তার জন্য শর্টকাট। আর আমার কেকটা তো বানাতে পারিনি, তার জন্য এটাই করলাম। আর আমি এখানে একটু বসে বলছিলাম ভিডিও। কাটতে ইচ্ছা করছে না সব এটা 500 কেক যদি হবে তুমি আমাকে খুঁজে পাবে না, এ দুনিয়ায় কেউ পাবে না। চলো এটাকে কাটি। আর দ্বিতীয়ত আমি ফেসবুকটা অর্ডার করতে টাইম পাইনি, আমি ক্লাস করতে গেছি, মাঠে গিয়েছিলাম, নানান কাজে বেঁচেছিলাম, তার জন্য করতে পারিনি। তার জন্য এটাতেই চালাচ্ছি আপাতত। 100কে হলে এর থেকে বড় কিছু করবো, আমার ইচ্ছা আছে। তখন আমি 50কে বলেছি করবো তো করবো, করেছি। কিন্তু 100কে হলে মিনিমাম এর থেকে বড় কিছু করবো, বড় হোটেলে যেয়ে সেলিব্রেট করবো। এটা আমার চ্যালেঞ্জ, তোমাদের কাছে বলে দিলাম। আর প্রতিদিন না করে অবশ্যই কমেন্ট করবে, আর কিন্তু করলে তো বলার কিছু নেই। আর তোমরা প্লিজ সাপোর্ট করো, আর তোমাদের ভালোবাসার জন্য এত দূর আসতে পেরেছি, ঠিক আছে? ওকে, একটা কাজ কোন পাশে এই পাশে না, এই পাশেই কাজ। কষ্ট করেছি আমি, ফার্স্ট আমি খাবো। দ্বিতীয়ত আমি ক্যামেরাম্যান কোনোদিন পাইনি, তোমরা সবাই দেখেছো। আমার নিজের কষ্ট করে নিজে ভিডিও বানিয়েছি, নিজে এডিট করেছি, আর এখনো পর্যন্ত করছি। আর নিজে কষ্ট করেছি তো নিজেই খাই, বাদ বাকি পরে। আর আমার মাকে থ্যাংক ইউ জানাই, মা তোমার আশাতে আর তোমার ভালোবাসাতে আমি এত দূর আসছি, আরও দূর দূর যেতে পারি। বাড়িতে চলে আসছি, বলছিলাম বাবাকেই আমি পাচ্ছি না। সারপ্রাইজটা তোমরা তো জানো, আমার বাবা আসছে বাংলাদেশ থেকে আমার কাছে। এর থেকে খুশি আর কি আছে? এর থেকে খুশি নেই। আর দ্বিতীয়ত খুশি হলো আমার 30কে দেখে 50কে হয়ে গেছে আমার ফেসবুকে তোমাদের ভালোবাসায়, ঠিক আছে? আমি সত্যি, আর তোমরা প্লিজ আমার ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ, শেয়ারটা তো করো। আর ভিডিওটা এই পর্যন্ত, আর আমি তো বাড়িতেই চলে আসছি। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।